সো টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট ইজ বেসিক্যালি এ ফিলোসফি বা দর্শন আর কি, এটা হচ্ছে একটা ভিউ আর কি, যেটাকে আমরা বলি আর কি। সো টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টে বেসিক্যালি তিনটা জিনিসের উপর খুব গুরুত্ব দেওয়া হয়, ঠিক আছে। মানে এইখানে হচ্ছে কি এই তিনটা জিনিস হচ্ছে আটমোস্ট ইম্পর্টেন্স আর কি, বলা হয়ে থাকে যে এই তিনটা জিনিস মানে যে কোনো ভাবেই হোক এই তিনটা জিনিস চেষ্টা করতে হবে অ্যাচিভ করার আর কি। এক নাম্বার হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন, দুই নাম্বার হচ্ছে এমপ্লয়ি ইনভলভমেন্ট, আর তিন নাম্বার হচ্ছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, ঠিক আছে। সো বেসিক্যালি টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট ইজ এ ফিলোসফি, যেখানে তিনটা জিনিসের উপর স্ট্রেস বা তিনটা জিনিসের উপর কি বলবো ইম্পর্টেন্স দেওয়া হয়। এক নাম্বার হচ্ছে গিয়ে কাস্টমার স্যাটিসফ্যাকশন, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দুই নাম্বার হচ্ছে গিয়ে এমপ্লয়ি ইনভলভমেন্ট, এমপ্লয়ীদেরকে যে কাজ বা যেটা করতে চাচ্ছেন সেটার সাথে ইনভলভ করা। আর তিন নাম্বার হচ্ছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট মানে হচ্ছে কি আপনি একটা লেভেলের পারফরমেন্স অ্যাচিভ করে ফেলছেন, ওটাতে না থেকে প্রতিনিয়ত উন্নতির চেষ্টা করা। এটা সম্পর্কে আরো ডিটেইলে আমরা দেখবো। সো প্রথমে একটু কাস্টমার স্যাটিসফ্যাকশন নিয়ে কথা বলি। সো কাস্টমার স্যাটিসফ্যাকশন হচ্ছে কি বেসিক্যালি যখন কোনো প্রোডাক্ট ইউজ করে আপনি আসলে স্যাটিসফাই হন আর কি। সো কাস্টমার স্যাটিসফ্যাকশনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ মনে রাখবেন দ্য মোর দ্য কাস্টমার ইজ স্যাটিসফাইড দ্য বেটার ইট ইজ ফর ইউ এন্ড ফর ইউর অর্গানাইজেশন। কারণ কাস্টমার যত বেশি স্যাটিসফাইড হবে সে তত বেশি পরিমাণে আপনার প্রোডাক্টটা কিনবে। আর একটা অর্গানাইজেশন বেঁচে থাকেই হচ্ছে গিয়ে তার প্রোডাক্টের সেলের উপর। সেল যত বেশি ওই অর্গানাইজেশনটা তত ভালোভাবে সার্ভাইভ করে, আর সেল খারাপ হলে ওই অর্গানাইজেশনটা আস্তে আস্তে হারিয়ে যায়। সো এই কারণে হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশনটা খুবই গুরুত্বপূর্ণ। সো কাস্টমার স্যাটিসফ্যাকশনটা গুরুত্বপূর্ণ। এখন কাস্টমার স্যাটিসফ্যাকশনটা অ্যাচিভ করতে হলে যে জিনিসটার প্রতি অর্গানাইজেশন সবচেয়ে বেশি গুরুত্ব দেয় সেটা হচ্ছে কোয়ালিটি বা কোয়ালিটি প্রোডাক্ট, এটার উপর হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। সো কোয়ালিটি জিনিসটা কি? কোয়ালিটি জিনিসটা হচ্ছে গিয়ে মানে এটা নরমালি হচ্ছে গিয়ে কোয়ালিটি মানে তো আমরা আসলে গুণ বুঝি আর কি, ঠিক আছে। বাট কোয়ালিটি হচ্ছে কি একটা টার্ম হুইচ ইজ ইউজড বাই দ্য কাস্টমার টু ডিসক্রাইব দেয়ার স্যাটিসফ্যাকশন উইথ দ্য প্রোডাক্ট অর সার্ভিস। যখন কাস্টমার একটা প্রোডাক্ট ইউজ করে সন্তুষ্ট হয় তখন এই সন্তুষ্টি প্রকাশ করতে সে যেই কথাটা ইউজ করে সেই কথাটা হচ্ছে কোয়ালিটি আর কি, ঠিক আছে। সো যেটা বললাম আর কি, ধরেন আমি হয়তো একটা অর্গানাইজেশন আমি একটা খারাপ জিনিস বানাইছি, কিন্তু আপনি ওই জিনিসটা ইউজ করে সুপার স্যাটিসফাইড, ঠিক আছে। সো ওইটাকে আপনি হচ্ছে কোয়ালিটি বলবেন আর কি, ঠিক আছে। ধরেন আমি ক্লাস নিচ্ছি আর কি, ঠিক আছে, ধরেন আমি ক্লাস নিচ্ছি খারাপ, কিন্তু কেননা কোনো কারণে আপনি আমার ক্লাসে খুব সন্তুষ্ট, সো বলবেন যে ক্লাসটা কোয়ালিটি ক্লাস হয়েছে আর কি, ঠিক আছে। সো কোয়ালিটি ক্লাস হচ্ছে কোয়ালিটি হচ্ছে কি বেসিক্যালি কাস্টমারের স্যাটিসফ্যাকশন ডিসক্রাইব করার একটা টার্ম আর কি। কাস্টমার যখন কোনো প্রোডাক্ট ইউজ করে স্যাটিসফাই হয় তখন সে ওই প্রোডাক্টটাকে আসলে কোয়ালিটি প্রোডাক্ট বলে। সো কাস্টমার স্যাটিসফ্যাকশনটা কি কারণে গুরুত্বপূর্ণ? কাস্টমার স্যাটিসফ্যাকশনটা হচ্ছে অর্গানাইজেশনাল সার্ভাইভালের জন্য গুরুত্বপূর্ণ আর কি, ঠিক আছে। আপনি যখন কাস্টমারকে কোয়ালিটি প্রোডাক্টটা দিয়ে স্যাটিসফাই করার চেষ্টা করবেন বা তাদের যেরকম দরকার সেরকম দিয়ে যখন স্যাটিসফাই করার চেষ্টা করবেন অবশ্যই পারবেন, এবং যখন তারা স্যাটিসফাইড হয়ে যাবে তখন তারা আপনার প্রোডাক্টটা বারবার কিনবে এবং এইভাবে আলটিমেটলি আপনার আসলে যেটা আমরা প্রফিট বলি আর কি সেটা আসলে উত্তরোত্তর বাড়তে থাকবে আর কি। আর কাস্টমার স্যাটিসফাইড কাস্টমার থাকলে আরেকটা জিনিস হয় যেটা বললাম আর কি, যে একে তো হচ্ছে সে আপনার প্রোডাক্টটা বারবার কিনবে, দুই হচ্ছে গিয়ে সে আপনার এই প্রোডাক্টটার যে ভালো এটা আসলে জায়গায় জায়গায় বলে বেড়াবে, আর তিন নাম্বার হচ্ছে গিয়ে তার আশেপাশে যারা লোকজন আছে আত্মীয় স্বজন আছে তাদেরকে দিয়েও আপনার প্রোডাক্টটা কেনাবে আর কি, ঠিক আছে। সো এই কারণে কাস্টমার স্যাটিসফ্যাকশনটা খুব গুরুত্বপূর্ণ। আর কোয়ালিটি জিনিসটা কি, আবারও বলছি যে কোয়ালিটি হচ্ছে বেসিক্যালি একটা টার্ম আর কি, যেটা হচ্ছে গিয়ে একটা আপেক্ষিক বিষয়। এটা হচ্ছে গিয়ে কাস্টমারের স্যাটিসফ্যাকশন বর্ণনা করার জন্য ব্যবহৃত হয়। আপনি যেটা বললাম আর কি, হয়তো একটা খারাপ প্রোডাক্ট দিচ্ছেন কিন্তু খারাপ প্রোডাক্ট দিয়েও কাস্টমার সন্তুষ্ট করে ফেলছেন, তাহলে সে ওই খারাপ প্রোডাক্টটাকেই কোয়ালিটি প্রোডাক্ট বলবে, কিন্তু আপনি তো জানেন যে এটা আসলে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী হয়নি, কিন্তু সে হচ্ছে গিয়ে এটা ইউজ করে খুব খুশি, সো এই কারণে সে এটাকে কোয়ালিটি বলছে আর কি, ঠিক আছে। সো কোয়ালিটির ক্ষেত্রেও যেটা বললাম যে এটা হচ্ছে গিয়ে কাস্টমারের স্যাটিসফ্যাকশন বর্ণনা করার একটা টার্ম আর কি। কাস্টমার যেটাকে যে প্রোডাক্টটা ইউজ করে যদি কখনো স্যাটিসফাইড হয় তখন সে ওই জিনিসটাকে কোয়ালিটি বলে আর কি। সো কোয়ালিটিটা কি বুঝছি বা টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টটা কি বুঝছি? জি স্যার। আসলেই জি স্যার, মানে এটা স্যার মানে আমার কাস্টমারের উপর ডিপেন্ড করবে আর কি। হ্যাঁ, আচ্ছা। সো আচ্ছা, সো কোয়ালিটিকে আমরা আসলে বুঝতে পারছি সবাই, কোনো ঝামেলা আছে? না স্যার। না স্যার। আচ্ছা, কনফরমেন্স টু স্পেসিফিকেশন। কনফরমেন্স মানে হচ্ছে গিয়ে মেনে চলা, আর স্পেসিফিকেশন মানে হচ্ছে গিয়ে যে জিনিসগুলো আপনি বলছেন, ঠিক আছে। সো এইখানে যেটা বলা হয়েছে বা এইখানে যেটা করা হয় যে এইখানে হচ্ছে গিয়ে কাস্টমার তো মানে একটা প্রোডাক্টের কোয়ালিটি প্রোডাক্ট বলবে, সে তো এটাকে ইভালুয়েট করবে। ইভালুয়েট মানে হচ্ছে মূল্যায়ন, সে তো মূল্যায়ন করবে যে এটা মূল্যায়ন করে তারপর সে যদি স্যাটিসফাই হয় তাহলে সে বলবে যে না ভালো। ধরেন আপনি একটা ফোন কিনছেন, ফোনটা তো দেখেই আপনি এটার কোয়ালিটি বলে দিবেন না,
আপনি কি করবেন, ফোনটা একটু গুতাগাতি করবেন, একটু দেখবেন ঠিক আছে কিনা, তারপর বলবেন যে না ঠিক আছে। সো এইখানে কনফরমেন্স টু স্পেসিফিকেশন বলতে বোঝাচ্ছে যে আপনি এজ এ অর্গানাইজেশন যেই ফিচার গুলো বলতেছেন, ধরেন আপনি একটা ফোন কিনছেন, ফোনে বলতেছেন যে 48 মেগাপিক্সেল ক্যামেরা আছে, এই মেমোরি হচ্ছে গিয়ে 128 আছে, র্যাম হচ্ছে 6 জিবি আছে, এইগুলোকে বলা হয় স্পেসিফিকেশন বা ফিচার্স। ঠিক আছে, সো আপনি আপনার প্রোডাক্টের ক্ষেত্রে যেই স্পেসিফিকেশন বা যেই ফিচার গুলোর কথা বলে দিচ্ছেন ওপেনলি, ঠিক আছে, সো চেষ্টা করবেন সর্বাবস্থাতেই এই যে ফিচার গুলো আছে এইগুলো যেন আপনি মিট করেন, কোনোটাই যেন আপনার দ্বারা ছুটে না যায়। ঠিক আছে, আপনি যেই মানে ধরেন হচ্ছে গিয়ে আপনি একটা টিভি কিনছেন, টিভির একটা ফিচার বলতেছেন আপনি হচ্ছে গিয়ে আই প্রোটেক্টিভ, মানে চোখের ক্ষতি করে না, ঠিক আছে, বা চোখের প্রোটেকশন দেয়। তো এরকম যখন কোনো স্পেসিফিকেশন বা যখন কোনো ফিচার আপনি বলে দিবেন, চেষ্টা করবেন ওই ফিচারটা হচ্ছে গিয়ে অবশ্যই অবশ্যই যেন আপনার দ্বারা মেট হয়। যখনই ওই ফিচারটা আপনার দ্বারা মিট হবে বা আপনি ওই ফিচারটা ডেলিভার করতে পারবেন বা কাস্টমার বুঝতে পারবে যে না এটা ইউজ করে চোখের কোনো ক্ষতি হচ্ছে না, তখনই হচ্ছে গিয়ে আপনি কাস্টমারকে স্যাটিসফাই করতে পারবেন। সো প্রথমে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমি যেই জিনিসটা প্রমিস করতেছি বা যেই জিনিসটা হচ্ছে গিয়ে বলতেছি দিব বা বলছি দিছি, ওই জিনিসটা যেন ওইটার মধ্যে থাকে। এটাকে বলা হয় কনফরমেন্স টু স্পেসিফিকেশন। ঠিক আছে, কনফরমেন্স মানে হচ্ছে গিয়ে মানে বেসিক্যালি যেটা বলে আর কি, যে যেটা বলা সেটা ডেলিভার করা আর কি। ঠিক আছে, বুঝতে পারছি? বুঝেন নেই? আচ্ছা, কনফরমেন্স টু স্পেসিফিকেশন মানে হচ্ছে গিয়ে যে জিনিসটা আপনি বলে দিচ্ছেন সেই জিনিসটা ডেলিভার করা। ঠিক আছে, আপনি ধরেন হচ্ছে গিয়ে একটা গার্মেন্টস কোম্পানি, আপনি একটা প্রোডাক্ট বের করছেন, বলছেন যে এটা এই প্রোডাক্ট বা এই গেঞ্জিটা পরলে ঠান্ডা লাগবে, গরমকালেও ঠান্ডা লাগবে আর কি। ঠিক আছে, তো এই ফিচারটা বা স্পেসিফিকেশনটা আপনি বলে দিচ্ছেন না, যে এই গেঞ্জি পরলে গরমকালেও ঠান্ডা লাগবে। সো এই ফিচারটা যখন আপনি বলে দিচ্ছেন, তখন চেষ্টা করবেন যে যত যাই হয়ে যাক এই ফিচারটা যেন মেট করে আর কি, বা এই ফিচারটা যেন আপনি ডেলিভার করতে পারেন। ঠিক আছে, কাস্টমার যেন ওই গেঞ্জিটা পরে আসলেই ঠান্ডা ফিল করে গরমকালেও। ঠিক আছে, নাইলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। সো এটাকে বলা হয় কনফরমেন্স টু স্পেসিফিকেশন, মানে আপনি যেটা বলছেন সেটা যেন আপনি এক্স্যাক্টলি সেই জিনিসটাই যেন আপনি করতে পারেন। ঠিক আছে, সো এইটা যদি মিট করতে না পারেন বা এইটা যদি আসলে যেটা বলছেন সেটা যদি করতে না পারেন, তাইলে এইটা আসলে ঝামেলা। ঠিক আছে, সো এইটা আসলে সব দিকেই প্রবলেম আর কি। ঠিক আছে, সো এইটা হচ্ছে কি আপনাকে করতে হবে। ঠিক আছে, বা ধরেন হচ্ছে কি আপনি অনলাইনের প্রোডাক্টের ব্যবসা করেন, সো আপনি বলছেন যে 2 দিনে ডেলিভারি দিবেন, সো আপনার ডেলিভারিটা যেন 2 দিনেই হয়ে যায়, মানে যেটা আপনি প্রমিস করতেছেন। ঠিক আছে, প্রোডাক্টের ক্ষেত্রে তো বললাম ফিচার, সো প্রোডাক্টের ক্ষেত্রে ফিচার যদি যেটা প্রমিস করেন সেটা ডেলিভারি করাকে হচ্ছে গিয়ে কনফরমেন্স টু স্পেসিফিকেশন বলে। এখন আপনি ধরেন প্রোডাক্ট আপনি বানান না কিন্তু আপনি সেল করেন, অনলাইনে সেল করেন, তাহলে এই ক্ষেত্রে আপনার জন্য কাস্টমার স্যাটিসফ্যাকশন বা কনফরমেন্স টু স্পেসিফিকেশন হবে যে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি বলতেছেন ডেলিভারি করবেন, সেটা ডেলিভারি করতে পারেন। ঠিক আছে, সো এইভাবে প্রোডাক্ট টু প্রোডাক্ট কনফরমেন্স টু স্পেসিফিকেশনটা ভ্যারি করবে, বাট মেইন কথা বা মোদ্দা কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে যেটা আমি প্রমিস করব সেটা করতে পারাটাকেই কনফরমেন্স টু স্পেসিফিকেশন বলে। ঠিক আছে, সমস্যা আছে কারো? আচ্ছা, পরেরটা হচ্ছে এটা হচ্ছে গিয়ে মানে আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির জন্য আসলে খুব গুরুত্বপূর্ণ আর কি। ঠিক আছে, নাকি না গুরুত্বপূর্ণ না? সেটা হচ্ছে ভ্যালু। ভ্যালু মানে জন্য কি? হ্যাঁ, দাম। এটা কি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কিনা? থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির জন্য কেন বললাম, কারণ হচ্ছে গিয়ে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির জন্য আসলে ভ্যালুটা খুব গুরুত্বপূর্ণ না। ঠিক আছে, ওদের দেশে হচ্ছে গিয়ে ভ্যালুটা খুব গুরুত্বপূর্ণ না, কারণ দে আর্ন ওয়ে 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 মোর দেন হোয়াট উই আর্ন। মানে আপনি চিন্তা করতে পারেন যে মানে এইরকম একটা জিনিস দেখছিলাম আর কি, যে বাংলাদেশে একজন কনস্টেবল বছরে কত টাকা বেতন পায়? পুলিশের একজন কনস্টেবল আইডিয়া আছে? হ্যাঁ, মাসে মনে হয় 50,000 to 20,000 হিসাব করেন, ধরেন 20,000 টাকা হিসাব করেন, মাসে 20,000 টাকা হিসাব করলে বছরে 2,40,000 টাকা, বোনাস টোনাস অন্যান্য সহ 3 লাখ টাকা পায় বছরে ধরেন। ঠিক আছে, মোরাললেস, হয়তো একটু বেশি হইতে পারে, হয়তো একটু কম হইতে পারে, 3 লাখ টাকা। আমেরিকায় একজন কনস্টেবল কত টাকা বেতন পায় জানেন? এটা আমি 1 বছর আগের কথা বলতেছি, 1 বছর আগে আমি এই জিনিসটা পড়ছি আর কি, এখন তো হয়তো আরো বাড়ছে। এটা ও একজন আমেরিকান একজন কনস্টেবল বেতন পায় বছরে $52,000। দ্যাট মিনস হচ্ছে গিয়ে প্রায় 45 লাখ টাকা বছরে। বাংলাদেশের একজন কনস্টেবল বছরে 3 লাখ টাকা বেতন পায়, আর ওদের একজন কনস্টেবল বছরে 45 লাখ টাকা বেতন পায়। সো এই কারণে হচ্ছে গিয়ে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির ক্ষেত্রে ভ্যালুটা খুব গুরুত্বপূর্ণ না, ওরা আসলে টাকার দিকে ওইভাবে তাকায় না, ওরা কোয়ালিটি খোঁজে আর কি। ঠিক আছে, কারণ ওদের কাছে টাকা আছে। আর আমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে আমরা আসলে টাকাটা আসলে আগে দেখি।
আমরা প্রাইস সেনসিটিভ। সো এইখানে যেটা বলছে যে এইখানে হচ্ছে গিয়ে মানে হচ্ছে গিয়ে আপনি হচ্ছে গিয়ে যেটা চেষ্টা করবেন যে সব সময় হচ্ছে গিয়ে যেই দামটা কাস্টমার আসলে আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিসের জন্য পে করতেছে, ঠিক আছে, প্রথম কথা হচ্ছে গিয়ে দুইটা জিনিস। এক নাম্বার হচ্ছে গিয়ে যেই উদ্দেশ্য নিয়ে আপনি প্রোডাক্টটা বানাইছেন বা যেই উদ্দেশ্য নিয়ে আসলে এই প্রোডাক্টটা কাস্টমার কিনবে সেই উদ্দেশ্য যেন কাস্টমারের পূরণ হয়। আর দুই নাম্বার হচ্ছে গিয়ে সেই উদ্দেশ্য পূরণ করতে গিয়ে কাস্টমার যেইটুকু টাকা খরচ করতে রাজি আছে ওইটুকুর মধ্যেই আপনাকে ডেলিভারি দিতে হবে। আপনি হচ্ছে গিয়ে একটা এখন মার্কেট সার্ভে করে দেখলেন যে কাস্টমার এই ফিচার চায় আপনার প্রোডাক্টে, কিন্তু এই ফিচারের জন্য এই দামের বেশি দিতে তারা রাজি না। ধরেন হচ্ছে কি আপনি একটা ফোন বানাইছেন, ওরা হচ্ছে গিয়ে ক্যামেরাও চায়, সবকিছুই চায়, বাট ওরা এটার জন্য 5,000 টাকার বেশি দিতে রাজি নেই কাস্টমারটা। আপনি এটা মার্কেট সার্ভে করে পাইছেন। তো এখন আপনাকে চেষ্টা করতে হবে যে ফিচার গুলো কাস্টমার চায় ওই ফিচার গুলাও দেওয়া, পাশাপাশি হচ্ছে গিয়ে যেই দামে কাস্টমার চায় ওই দামেই আপনাকে হচ্ছে প্রোডাক্টের দামটা রাখতে হবে, ঠিক আছে। সো এইটা যদি করতে পারেন তাইলে আপনি হচ্ছে গিয়ে সুপার স্যাটিসফাইড কিছু কাস্টমার আপনার প্রোডাক্টের পাবেন। আর এটা যদি না করতে পারেন তাইলে আপনার জন্য একটু ঝামেলা আর কি, ঠিক আছে। সো যেমন এটা হচ্ছে গিয়ে মানে এই ভ্যালুটা দিয়ে হচ্ছে গিয়ে কাস্টমারকে স্যাটিসফাই করার চেষ্টা করে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমি বলি তাহলে হচ্ছে ওয়ালটন হচ্ছে গিয়ে কাস্টমার যে জিনিসগুলো চায়, একটা টিভি চলবে বা একটা মোবাইল, ভালোভাবে ছবি টবি তোলা যাবে, সবকিছুই দেয়, প্লাস হচ্ছে ওরা একটু কম দামে দেয় যেটা কাস্টমার পে করতে রাজি আছে, ঠিক আছে। সো তারা হচ্ছে এইভাবে হচ্ছে তারা কাস্টমার স্যাটিসফ্যাকশনটা গেইন করার চেষ্টা করে আর কি, ঠিক আছে। সো বুঝতে পারছি ভ্যালুটা, কোনো ঝামেলা আছে? স্যার এটা তো চায়নারা সবচেয়ে বেশি করে। চায়নারা সবচেয়ে বেশি করে। আমি তো বাংলাদেশের প্রেক্ষাপটে উদাহরণ দিলাম, এই কারণে ওয়ালটনের কথা বলছি। চায়নার প্রেক্ষাপটে উদাহরণ দিলে আপনারা শাওমি ফোন দেখতেছেন, শাওমি ফোন হইতে পারে বা যে কোনো ফোন হইতে পারে। চায়না তো অ্যাপলও বানায় ফেলাইছে মনে হয়, হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পেরেছি। জি স্যার। আচ্ছা ঠিক আছে। যেমন আমেরিকান একটা কোম্পানি আছে, নাম শুনছেন কিনা জানি না, ব্লু, ঠিক আছে, ওরা হচ্ছে মোবাইল বিক্রি করে। ওরা হচ্ছে মনে করেন চাইনি মানে বাংলাদেশি ওয়ালটন আর কি, খুব কম দামে, কিন্তু ওরা খুব মানে কম দামে খুব ভালো ভালো স্মার্টফোন বিক্রি করে আর কি, ঠিক আছে। আসলে বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, ফিটনেস ফর ইউ। হুম, আচ্ছা, ফিটনেস ফর ইউজ হচ্ছে গিয়ে এখন হচ্ছে গিয়ে আসলে মেইন কাজে আসবে। আমি তো এখন প্রোডাক্টটা কিনে ফেলছি, ভ্যালু অনুযায়ীও পাইছি, ঠিক আছে। সো এখন ফিটনেস ফর ইউজ হচ্ছে গিয়ে বেসিক্যালি আমি আসলে ইউজ করার সময় আসলে দেখবো যে আসলেই আমি যেই উদ্দেশ্যে কিনছি সেই উদ্দেশ্যটা সার্ভ হয়েছে কিনা, বা আসলে যেই ফিচারটা আমি আশা করছিলাম বা যেই রকম আমাকে সার্ভিস দিচ্ছে বা যে যতদিন টিকবে বলে আমি আশা করছিলাম ততদিন কিন্তু এই জিনিসগুলো আসলেই টিকতেছে কিনা, ঠিক আছে। সো প্রথমত হচ্ছে গিয়ে আমি তো দাম অনুযায়ী যে প্রোডাক্টটা পাওয়ার কথা বা যেগুলো চাইছি ওগুলো পাইয়া গেছি। এখন আমি এই প্রোডাক্টটা কিনছি, কেনার পর আমি দেখবো যে এটার আসলে ফিটনেস ফর ইউজ, মানে আমি যখন ইউজ করব তখন এটা থেকে আমার কিছু এক্সপেকটেশন আছে। যেমন কি আমি ধরেন এটা খুব রাফ ইউজ করতে পারবো, এটা আমার এক্সপেকটেশন। সো আসলে এই যে রাফ ইউজ করতে পারবো এই যে এক্সপেকটেশনটা আমার আছে, এটা কি এটা মিট করছে কিনা। আমি আশা করতেছি আমার ফোনটা 5 বছর আগে চেঞ্জ করতে হবে না, সো আসলেই কি এত দূর ডিউরেবল হচ্ছে কিনা বা 5 বছর এটা যাচ্ছে কিনা। সো এই জিনিসগুলা এই ফিটনেস ফর ইউজ পার্টে দেখা হয় আর কি। সো এই জিনিসগুলাও যদি আপনার প্রোডাক্টটা এই জিনিসগুলাও যদি উতরায় যাইতে পারে তাইলে হচ্ছে আপনার জন্য আরো ভালো আর কি, ঠিক আছে। সো ফিটনেস ফর ইউজে বেসিক্যালি দেখা হয় যে আমি হচ্ছে গিয়ে যে উদ্দেশ্যে কিনছিলাম সেই উদ্দেশ্যটা আমার সার্ভ করছে কিনা, যতদিন টিকবে ভাবছিলাম ততদিন টিকতেছে কিনা, রাফলি ইউজ করব ভাবছিলাম রাফলি ইউজ করতে পারতেছে কিনা। সো এই যে যাবতীয় যে জিনিসগুলো আছে যেগুলো আমি আসলে চাই ওই জিনিসগুলো আসলে আমার প্রোডাক্টটা পূরণ করতে পারছি কিনা, ফিটনেস ফর ইউজ পার্টে আসলে বেসিক্যালি এইটাই দেখা হয়, ঠিক আছে, বুঝতে পারছি জিনিসটা। আচ্ছা, লাস্ট এটা হচ্ছে সাপোর্ট। এটা তো লাগবেই। সাপোর্ট হচ্ছে গিয়ে বেসিক্যালি হচ্ছে গিয়ে কোম্পানি আপনাকে কতটুকু সাপোর্ট দিচ্ছে আর কি। যখন আমরা এখন যে কোনো যখন যে কোনো প্রোডাক্ট কিনি আর কি, সো প্রোডাক্টের সাথে তো কিছু গ্যারান্টি পাই না, ওয়ারেন্টি পাই আর কি। সো এই ওয়ারেন্টি পাওয়ার পর আপনি একটা প্রোডাক্ট কিনে নষ্ট হইলো, ওদেরকে ফোন দিলেন, ওরা কিরকম সাপোর্ট দিচ্ছে, ঠিক আছে, এটাও আসলে গুরুত্বপূর্ণ আর কি, ঠিক আছে। সো মানে হচ্ছে গিয়ে এইটা যদি আপনাকে সাপোর্ট না দেয় তো নরমালি হচ্ছে গিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে বলছি আর কি, আপনি একটু আসলে আপসেট হয়ে পড়েন আর কি, যে এত টাকা দিয়ে প্রোডাক্টটা কিনলাম, ওদেরকে ফোন দিয়ে বললাম যে ঝামেলা হচ্ছে, ওরা আসলে আপনাকে কোনো সাপোর্টই দিচ্ছে না। সো হচ্ছে গিয়ে এইটা আসলে আপনার জন্য একটু ঝামেলা আর কি, ঠিক আছে। সো তখন হচ্ছে গিয়ে এই জিনিসটা হচ্ছে গিয়ে যদি কোনো অর্গানাইজেশন করে থাকে তাইলে যেটা হয় আর কি, যে তারা কাস্টমার আসলে ওইভাবে হারায় না।